আমি আবার এক সপ্তাহ পর আসলাম আমার ছাদ বাগানে আনার গাছ দেখার জন্য। বড় ড্রামে রোপণ করার পর এখন আমার আনার গাছের অবস্থা এই। আমি দেখে অত্যাধিক ভালো লাগছে যে এত ছোট ছোট গাছে এই দেখেন আমার আনার, এটা অস্ট্রেলিয়ান জাতের আনার। এটা একটা গাছে এটা রয়েছে এবং এখানে এই যে আরও ফুল আসতেছে। এটাও আমার অস্ট্রেলিয়ান জাত। এখানে দেখেন আমি তখন দেখছিলাম, ভাবছিলাম হয়তো আনারগুলো থাকবে না। এই যে দেখেন যে আনার এখন রয়েছে এই গাছটার মধ্যে দুইটা। তো এগুলো রাখবো কি রাখবো না এই ছোটো গাছে, একটু বন্ধুরা একটু আমাকে কমেন্টস করে জানাবেন। আবার এই যে আরেকটা গাছ, সেখানে দেখেন প্রচুর ফুল আসছে, এই যে ফুল আসছে, এই যে ফুল আসছে এবং এখানে দুইটা আনার, ওই যে দেখছেন দুইটা আনার অলরেডি আনার হয়ে গেছে। এখানে এই যে এই যে এই গাছটার মধ্যেও আনার চলে আসছে। হ্যাঁ, এই যে এই গাছটার মধ্যে মাশাল্লাহ আনারের ফুল চলে আসছে, প্রত্যেকটা গাছেই ফুল চলে আসছে। এই যে এই গাছটার মধ্যে ফুল চলে আসছে। হ্যাঁ, আবার এই যে এই গাছটা বড় গাছটা ছিল সেটার মধ্যে ফুল চলে আসছে। তো ভাবতেছি কি করব, এগুলো ফুল রাখবো না ফেলে দিব। এই যে এই গাছটার মধ্যে ফুল চলে আসছে। সবচেয়ে বড় ব্যাপার হলো আমার এই যে ভাগোয়া আনারে, এটা হচ্ছে ভাগোয়া জাত, ব্র্যাক থেকে নিয়েছিলাম। দেখেন কি পরিমাণ, এই যে এখানে অলরেডি একটার ভিতরে একটা দুইটা তিনটা চারটে, এগুলো সবই রয়েছে। এই যে এখানেও রয়েছে, এগুলো সবগুলা আনার অলরেডি কি পরিমাণ ফুল, থোকায় থোকায় ফুল ধরছে। হ্যাঁ, আমার কাছে আসলে এইটাই আসলে পরিশ্রমের সার্থকতা মনে হয়। যখন একটা জিনিস আপনি পরিশ্রম করবেন, তারপর দেখবেন যে যখন তার কাঙ্ক্ষিত পরিশ্রম অনুযায়ী ফলন পাবেন, জিনিসটা আসলেই ভালো লাগে। গাছের বয়স খুব কম এই মুহূর্তে, গাছগুলা চারাগুলা ছোট ছোট চারা, এখানে ফলগুলা রাখা উচিত হবে কিনা জানি না। তো বন্ধুরা সবাই কমেন্টস করে জানান। ধন্যবাদ।